মাদ্রাসা শিক্ষকের যৌন হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ করার জের ধরে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর মুখে ঢলে পড়া নুসরাতের জানাজায় অংশ নিয়েছে প্রতিবাদী হাজারো মানুষ। এ ঘটনায় তারা দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি করেন। কিন্তু সাধারণ মানুষ এ ঘটনায় কি ভাবছেন? প্রিয় দর্শক, জানব এবং দেখব আমাদের কথার আজকের পর্বে। দর্শক, এটিএন নিউজের নিয়মিত আয়োজন মেট্রোসিম সিমেন্ট আমাদের কথার আজকের পর্বে আমি মাহফুজা মুসলেহি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তবে এর আগে চলুন দেখে আসি এ বিষয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। দুপুর থেকেই অপেক্ষা, কখন আসবে নুসরাত। তাকে শেষ বিদায় জানাতে শুধু নিকটাত্মীয়ই নয়, আশেপাশের এলাকা থেকেও দলে দলে মানুষ ভিড় করে নুসরাতের গ্রামের বাড়ি উত্তরচর চান্দিয়ায়। বিকাল ৫টার দিকে পৌঁছায় নুসরাতের মরদেহবাহী গাড়ি। এ সময় শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়। পরিবারের সদস্যরা তাকে শেষ বিদায় জানান। এরপর ভিড় ঠেলে নুসরাতের মরদেহবাহী গাড়ি এগিয়ে যায় সাবের পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠের দিকে। সেখানে আগে থেকেই জনসমুদ্র। নুসরাতের জানাজায় অংশ নেন হাজারো মানুষ, যেন প্রতিবাদ মুখর কাফেলা। নুসরাতের জানাজা পড়ান তার বাবা মাওলানা কে এ মুসা মানিক। এর আগে কন্যাকে নিয়ে কিছু বলতে গেলে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। যে প্রতিবাদ আমি জানানোর কথা, আমার পরিবারের পক্ষ থেকে জানানোর কথা, সেটা প্রধানমন্ত্রী স্বয়ং ওনার অধীনে সকলকে নির্দেশনা দিয়েছেন। সুষ্ঠু বিচার দাবি করছি, যাতে করে আর কারো মা বাবার খালি না হয়। সে অনেক কথা অন্তরে লুকায়িত আছে। এখন সময় নাই, আপনারা অনেক সময় দিয়েছেন, এর জন্য আপনাদের নিকট চিরঋণী। আল্লাহ তাআলা যেন আমার মেয়ের গায়ে জান্নাতের পোশাক পরিধান করে দেয়, তার কবরে যেন জান্নাতের বিছানা বিছিয়ে দেয়। জানাজায় অংশ নিয়ে জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান ন্যায় বিচারের আশ্বাস দেন। সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয় নুসরাতকে। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, সোনাগাজী, ফেনী। রিপোর্টটি দেখবার পর এবার আমরা চলুন দেখে আসি এ নিয়ে সাধারণ মানুষ কি বলছেন। শিক্ষককে বলা হয় জাতি গড়ার কারিগর, তো আসলে এটা কোনোভাবে কাম্য না। তারপর আবার তার মধ্যে হচ্ছে যৌন হয়রানি, এটা তো আরও কাম্য না। তা আর এভাবে আগুনে পুড়িয়ে মারার শাস্তি বা বর্তমান বাংলাদেশ পরিপ্রেক্ষিতে যে ধর্ষণের যে কাহিনী, আমরা মনে করি যে তা অবশ্যই মৃত্যুদণ্ডই তার শাস্তি হওয়া উচিত। নুসরাত মরে গিয়ে জিতিয়ে দিয়ে গেল মনে হচ্ছে সেই ধর্ষক সিরাজদৌল্লাকে। আমরা তো মরি নাই, পূর্ণিমা তো মরে নাই, হাজারো পূর্ণিমা আছে। আমরা সেই প্রতিবাদটা করার জন্য আমরা মাঠে থাকব। আমরা হাঁটতে চাই না আর কোনো নুসরাত, পূর্ণিমা, রূপা, তনু, আমরা এদেরকে আর হারাতে চাই না। ওর উপর যে হামলা করছে এই মাদ্রাসার যে হুজুর, তারপরে আপনার যে ইয়াগুলো হতেছে যে আপনার ওই ধর্ষণ, এদেরকে আমাদের কথা যে কোনো নাই, একদম ক্রস ফায়ারে, সোজা কথা ওদেরকে কোনো জাবির নাই, কিছু নাই, ওদের ক্রস ফায়ারে মেরে ফেলে দিক। আমরা নুসরাতের সাথেই আছি। আমরা সবাই আমাদের যে নারীদের যে হয়রানি করতেছে ওদেরকে এর বিচার হোক। নুসরাতের মৃত্যুটা একটা অমানবিক, কারণ এরকম মৃত্যু কেউই কামনা করে না। আর নুসরাত যেটা করছে এটা নারী জাতির কাছে অবশ্যই দৃষ্টান্ত, কারণ সে মৃত্যুর আগ পর্যন্ত, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত সে প্রতিবাদ জানিয়েছে। প্রত্যেকটা নারীকে দেখাইছে অন্যায়ের প্রতিবাদ করা উচিত, অন্যায়কে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া উচিত না। আর কারণ একটা কথা, প্রবাদ বাক্য তো আছেই আমাদের কাছে, যে অন্যায় যে করে আর অন্যায় যে সে সবাই সমান অপরাধী। তো ও প্রত্যেকটা নারীর কাছে চোখ খুলে দিয়ে গেল যেন কোনো অন্যায় আমরা না সহ্য করি। নুসরাত এবং তনুর মতো আমাদের যে বোনদের সাথে যে ঘটনাগুলো ঘটছে, অপরাধগুলো ঘটছে, এটা শুধু তাদের বা ধর্ষকদের জন্য পরাজয় আমি বলবো না, এটা আমি মনে করি পুরো জাতির জন্য একটা পরাজয়। আমাদের দেশের নারীরা তো নিরাপদ নয়। সেক্ষেত্রে বলা যায় যে কোনো নাগরিকই আসলে আমাদের দেশে এই মুহূর্তে ঘরে বা ঘরের বাইরে কোথাও নিরাপদ না। তো পুরো জাতি ব্যথিত, পুরো জাতি দুঃখিত, এবং এ ধরনের কোনো ঘটনা আমাদের কাছে কাম্য নয়।
তবে আমরা যদি একটু দেখি পিছনে তাকাই, তাহলে পিছনের ঘটনাগুলোর যদি বিচার হয় এবং এই নুসরাতের ধর্ষক এবং হত্যাকারীর যদি বিচার হয়, শুধুমাত্র তাহলে এই ধরনের ঘটনা বন্ধ করা যাবে। আমি বলতে চাচ্ছি যে নুসরাত যে মারা গেল, এটা হচ্ছে সে নারী জাতির জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করে গেছে, সে সংগ্রাম করে গেছে, সে দেখাচ্ছে কিভাবে আমরা সামনের দিকে আরও আগাতে পারি। আর এতে হচ্ছে যে ধর্ষক তাদের মনে একটা ভীতির সঞ্চার হতে পারে, বা এর থেকে আমাদের যে কর্তৃপক্ষ, যে আইন বাহিনী আছে, আইনের যারা আছে, তারা এর থেকে আরও বেশি তৎপর হতে পারে যে এরকম ঘটনা যাতে না ঘটে। আর এর আগে আমরা এরকম অহরহ ঘটনা হচ্ছে আমরা আসলে দেখে আসছি। তো এই জন্য আমরা যদি একটা দৃষ্টান্তমূলক কোনো বিচার হতো তাহলে কিন্তু এরকম অবস্থা আসতো না। হ্যাঁ, সো আমাদের মনে হয় বিচার ব্যবস্থাটাই আমি অ্যাকচুয়ালি মনে করতেছি এই ক্ষেত্রে অনেক বড় একটা ভূমিকা রাখতে পারে। আমরা ধরেন যে কৃষক মানুষ, আমরা লেখাপড়া কম জানি, হয়তো জানিও নে, তা আমরা একজন শিক্ষকের কাছে দেওয়া হয় যে একটা মানুষ গড়িয়ে তোলার জন্য। সে যদি অমানুষ বানায় আর অমানুষের কাজ করে, এর জন্য ফাঁসি হওয়া অনেক ভালো। একজন টিচারের কাছেই যদি আমরা এরকম হই তাহলে আমরা কোথায় যাব? আমাদের জায়গা যাওয়ার মতো রাস্তাতেও কোথাও নেই। তাহলে টিচারের কাছে আমরা যাই ভালো কিছু শেখার জন্য, ভবিষ্যতে যাতে আমরা ভালো কিছু করতে পারি সেটার জন্য। একজন টিচারের কাছে কখনোই আমরা চাই না এভাবে আমরা মর্মান্তিকের শিকার হই, এরকম ধর্ষিত হই, কখনো এটা না। তার অবশ্যই তার শাস্তি হওয়া উচিত এবং মৃত্যুদণ্ড হওয়াই উচিত। সেই যৌন হয়রানির সাথে যারা জড়িত এবং যারা এখন তাকে সমর্থন ও পৃষ্ঠপোষকতা দিচ্ছে, তাদের প্রত্যেকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এই দাবি। দৃষ্টান্তমূলক শাস্তি অবশ্যই মাস্ট, সর্বোচ্চ শাস্তি যেটা ফাঁসি। আমরা ওই অধ্যক্ষ সহ তার সাথে যারা জড়িত আছে তাদের ফাঁসি চাই। আমাদের শিক্ষার্থী হিসেবে আমরা চাবো যে আমাদের শিক্ষকরা যেন আমাদের বাবা এবং ভাইয়ের মতোই আমাদের সাথে আচরণ করে। আমাদেরও বাবা আছে, আমাদেরও ভাই আছে, কিন্তু তারা হয়তোবা কখনো কখনো এই সুযোগটা নিয়ে থাকে। সবসময় সবাই যে এই সুযোগটা নেয় তেমন না, তবে যারা নেয় তাদের প্রতি আমার এতটুকু বলার আছে যে আমরাও আপনাদের মেয়েদের মতোই, আমাদের সাথেও আপনাদের মেয়েদের মতোই আচরণ করুন। আজ না হয় কাল আপনার মেয়েও এই জায়গাটাতে আসবে, এবং এই জায়গাটাতে আপনি যে আজকে যে ব্যবহারটা করছেন তারাও এই আচরণটাই পাবে। যে মেয়েটা বোরকা পরে চলাফেরা করে সেই মেয়েটার জন্য যদি প্রবলেম হয়ে যায়, তাহলে আমরা তো বোরকা ছাড়া চলাফেরা করি, আমাদের জন্য কি হবে? আমরা এখন যথেষ্ট পরিমাণে ভয়ে আছি যে কোন দিন আমাদের জন্য আমরা নুসরাত হয়ে যাই। যৌন হয়রানির বিরুদ্ধে প্রতিবাদের দৃষ্টান্ত নুসরাতকে নিয়ে সাধারণ মানুষের ভাবনা দেখছিলাম আমাদের কথার আজকের পর্বে। প্রিয় দর্শক, এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্ব এ পর্যন্তই। আমি মাহফুজা মুসলেহি আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি যারা এতক্ষণ দেখলেন। আগামী পর্বে একই সময়ে আবারও ফিরে আসব অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন আর সঙ্গেই থাকুন এটিএন নিউজের।